চলো আজকে আমরা ভারতবর্ষের আরেকটি কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি, এই দিল্লিটা সম্পর্কে জানি। আমরা বলে থাকি ভারতের রাজধানী দিল্লি, আসলে ভারতের রাজধানী দিল্লি নয়, নিউ দিল্লি। ভারতের রাজধানী হচ্ছে এই জায়গাটা, এই অংশটা হচ্ছে ভারতের রাজধানী, যেটার নাম নিউ দিল্লি। তাহলে স্যার দিল্লিটা কি? দিল্লিটা হচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল। দিল্লি হচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল। এই দিল্লির আরেকটা নাম হচ্ছে কি এনসিটি। এনসিটি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি। এই দিল্লি আর এনসিটি একই। এনসিটি হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, এটা কেন্দ্রশাসিত একটা অঞ্চল এটা। আর যদি ক্যাপিটাল যদি বলা হয়, ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ক্যাপিটাল অফ ইন্ডিয়া হচ্ছে ওই নিউ দিল্লি। নিউ দিল্লি হচ্ছে এই অংশটা, এই অংশটা নিউ দিল্লি। আর এই যে দিল্লি যেটা বললাম কেন্দ্রশাসিত অঞ্চল, এখানে 11টা ডিস্ট্রিক্ট আছে, 11 ডিস্ট্রিক্ট আছে। এর মধ্যে 11টা ডিস্ট্রিক্ট আমরা দেখতে পাবো, দেখাচ্ছে কিছুক্ষণ পরে। আর এনসিআর যেটা আছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন, এই ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে 35টা ডিস্ট্রিক্ট আছে। এই 35টা ডিস্ট্রিক্ট এই দিল্লির 11টা ডিস্ট্রিক্ট ছাড়াও হরিয়ানা থেকে 14টা ডিস্ট্রিক্ট আসবে। দিল্লির ডিস্ট্রিক্ট কত? 11টি। হরিয়ানা থেকে আসবে 14টি ডিস্ট্রিক্ট। উত্তরপ্রদেশ থেকে আসবে 8টি ডিস্ট্রিক্ট। আর রাজস্থান থেকে আসবে 2টো ডিস্ট্রিক্ট। দেখো যোগ করে 35 হবে। এই 35টা ডিস্ট্রিক্ট আমরা যখন এনসিআর দেখাবো তখন দেখাবো। আগে আমরা এই যে নিউ দিল্লি আছে, আচ্ছা প্রথমে দিল্লির 11টা ডিস্ট্রিক্ট আগে দেখে নিই। দিল্লির 11টা ডিস্ট্রিক্ট দেখে নেওয়ার পরে তারপরে এই দিল্লির কোথায় কি আছে, যারা দিল্লিতে বেড়াতে যায় বা আমরা বেড়াতে গেলে দিল্লির কোথায় কি দেখতে পাবো সেগুলো একটুখানি নজর করে নিই। দিল্লির প্রথমে এই অংশটা হচ্ছে কি নিউ দিল্লি। নিউ দিল্লি যেটাকে আমরা 1 নম্বর ডিস্ট্রিক্ট হিসাবে ধরে নিই। এরপরে এই যে হলুদ রঙে যেটা আছে এটা হচ্ছে সেন্ট্রাল দিল্লি। 2 নম্বরটা হচ্ছে সেন্ট্রাল দিল্লি। এবার 2 নম্বরে উপরের দিকে যাবো, এই অংশটা এটা হচ্ছে নর্থ দিল্লি। নর্থ দিল্লি এটা হচ্ছে নর্থ 3 নম্বর। আমরা যদি এরকম ভাবে দিল্লিটাকে ভাগ করি, এরকম ভাবে চিন্তা করি, এরকম যদি ভাগ করি, ধরো এদিকে ওয়েস্ট, এদিকে ইস্ট, উপরে নর্থ আর এদিকে সাউথ, 4 ভাগ, উত্তর দক্ষিণ পূর্ব যে ভাগ করে দিলাম। তাহলে 1 নম্বরে কি ছিল? ডিস্ট্রিক্টটা নিউ দিল্লি। 2 নম্বরে সেন্ট্রাল দিল্লি, 3 নম্বরে নর্থ দিল্লি। এবার এটি যে 4 নম্বর নর্থ ওয়েস্ট দিল্লি। আর 5 নম্বর হচ্ছে ওয়েস্ট দিল্লি। 6 নম্বর হচ্ছে সাউথ ওয়েস্ট দিল্লি। এই যে সাউথ, এটা সাউথ, এটা ওয়েস্ট, এখানটায় সাউথ ওয়েস্ট দিল্লি। 7 নম্বরে হচ্ছে সাউথ ইস্ট দিল্লি। 8 নম্বরে হচ্ছে ইস্ট দিল্লি, ইস্ট। 9 নম্বরে হচ্ছে সহদরা, একটা ডিস্ট্রিক্ট। আর 10 নম্বর হচ্ছে কি নর্থ ইস্ট দিল্লি। কোনটা ছাড়া বললাম, ডবল নাম করে 1 2 2 3 4 5 6। সাউথ দিল্লিটা স্যার বাদ করেছেন, এই যে 6, এটা 7 হবে তো। এটা 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 দেওয়া হয়নি। এই 11 নম্বর, 11 নম্বর, 11টা ডিস্ট্রিক্ট রয়েছে। এবার আমরা এই 11টা ডিস্ট্রিক্টের দেখি কোন ডিস্ট্রিক্টে কি পাওয়া যাবে। তার আগে একটুখানি দেখে নেই, এই যে দিল্লি যেটা পড়লাম মানে নিউ দিল্লি, নিউ দিল্লি, DE
LHI। নিউ দিল্লির ক্ষেত্রফল হচ্ছে 42.7 স্কয়ার কিলোমিটার। নিউ দিল্লিটা সম্পর্কে প্রথমে জানি। নিউ দিল্লির ক্ষেত্রফল 42.7 স্কয়ার কিলোমিটার, অর্থাৎ এটা। এই নিউ দিল্লির কোথায় কি আছে একটু দেখো। এটা নিউ দিল্লি, এর ক্ষেত্রফল কত? 42.7 স্কয়ার কিলোমিটার, 42.7 স্কয়ার কিলোমিটার। বেশ, এইখানটায় আছে ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেট, দিল্লিতে ঢোকার রাস্তা, ইন্ডিয়া গেট। এটা যে কনট প্লেস বলে, কনট প্লেস মানে ওই পার্লামেন্ট হাউসের জায়গাগুলো আর কি। এরকম জায়গায় তোমার কি হচ্ছে, তোমার পার্লামেন্ট হাউস আছে, মানে তোমার যে ওই যে প্রধানমন্ত্রী বা বিভিন্ন এমপিরা যারা গিয়ে বসে সেটা আছে, যেটা যে এটা পার্লামেন্ট হাউস, PARLIAMENT, পার্লামেন্ট হাউস। এর একটু দূরে এরকম জায়গা আছে রাষ্ট্রপতি ভবন। এখানে আছে রাষ্ট্রপতি ভবন, RSTRA, রাষ্ট্রপতি, PATI, ভবন, রাষ্ট্রপতি ভবন। এর ঠিক এই উপরের দিকটাতে যন্তর মন্তর বলে একটা জায়গা রয়েছে। যেমন কলকাতা ধর্মতলার ওখানে ওই যে ময়দান হয়েছে, ময়দান যেখানে কি হয়, বিভিন্ন রাজনৈতিক দলেরা গিয়ে জমায়েত হয়ে বিক্ষোভ প্রকাশ করে, তাহলে বিক্ষোভ প্রকাশ করে। এরকম এখানে যন্তর মন্তর একটা জায়গা আছে, এখানে সব ক্ষোভ প্রকাশ করার জন্য জায়গা, যন্তর মন্তর, JANTAR, যন্তর মন্তর, যন্তর মন্তর। এইরকম জায়গায় আছে নিউ দিল্লি রেল স্টেশন। এরকম জায়গায় কি আছে? নিউ দিল্লি, নিউ দিল্লি রেল স্টেশন, রেল স্টেশন হলো। এরকম জায়গায় সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট। তাহলে আমরা কি দেখলাম? নিউ দিল্লিতে কি আছে? ইন্ডিয়া গেট আছে, পার্লামেন্ট হাউস আছে, রাষ্ট্রপতি ভবন আছে, যন্তর মন্তর মানে ওখানে বিভিন্ন রাজনৈতিক দলেদের ক্ষোভ প্রকাশ করার জায়গা, সুপ্রিম কোর্ট আছে, নিউ দিল্লি রেল স্টেশন আছে। আর যেটা আছে এখানে তোমার এই যে জায়গাটা আছে, এইখানে ওই রাজঘাট, রাজঘাট মেমোরিয়াল। এখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের যারা দেশপ্রেমিক যারা ছিল তাদের বিভিন্ন বা সেনাবাহিনীর যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের মেমোরিয়াল স্মৃতি রয়েছে এখানে। রাজঘাট বলে এটাকে, রাজঘাট মেমোরিয়াল, রাজঘাট মেমোরিয়াল, MEMORIAL, রাজঘাট মেমোরিয়াল হলো। আমরা এইটুকুন কি বললাম? নিউ দিল্লি সম্পর্কে বললাম। আবার অন্যান্য অংশগুলো দেখি। যদি আমরা দিল্লির অন্যান্য অংশের মধ্যে যদি সাউথ দিল্লির কথা ভাবি, সাউথ দিল্লি, এই যে সাউথ দিল্লি গিটারের মতো দেখতে, এই সাউথ দিল্লিতে এখানে কি রয়েছে? কুতুব মিনার, নাম শুনেছি? কুতুব মিনার আছে এখানে, একটা কুতুব মিনার আছে। এটা কুতুব মিনার, QUTUB, কুতুব মিনার। এই কুতুব মিনারটা আছে তোমার ব্রিক্স, তোমার ব্রিক্স মিনারেট। কুতুব মিনার যে ব্রিক্স মিনারেট, ব্রিক্স মানে ইটের তৈরি, ব্রিক্স, BRICK, ব্রিক্স মিনারেট, MINARET, মানে যেটা বলবো মিনারেট, এটা টলেস্ট, TALLEST, টলেস্ট ব্রিক্স মিনারেট
ইন দি ওয়ার্ল্ড, ইন দি ওয়ার্ল্ড মানে ইটের তৈরি এর থেকে বড় কোনো মিনারেট নেই, তো স্মৃতিস্তৌধ নেই। 72 মিটার তার উচ্চতা। কুতুব মিনার কত? 72 মিটার উঁচু, যেটা ইটের তৈরি, মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় উঁচু ব্রিক্স মিনারেট। এরপরে আমরা সাউথ দিল্লিতে চলে যাচ্ছি। সাউথ দিল্লি, এই যে সাউথ দিল্লি, এখানে কি আছে? দুটো এয়ারপোর্ট আছে, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটা, আর একটা ইন্দিরা গান্ধী ডোমেস্টিক এয়ারপোর্ট একটা আছে। ওখান থেকে সারা পৃথিবীতে যাওয়া যায় একটা এয়ারপোর্ট আছে, আর তার পাশেই আছে ডোমেস্টিক, মানে ওই দিল্লি থেকে তুমি কলকাতায় আসবে, দিল্লি থেকে আসাম যাবে, এরকম আর কি। তো এখানে এয়ারপোর্ট আছে, এটা যে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্দিরা গান্ধী GANDHI ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল NATIONAL এয়ারপোর্ট। এখানে এটা, আর এটা হচ্ছে ডোমেস্টিক এয়ারপোর্ট, ডোমেস্টিক DOMESTIC ডোমেস্টিক এয়ারপোর্ট। আর এই সাউথ দিল্লিতে মানে বহু লোক বাস করে, মানে রেসিডেন্সিয়াল এরিয়া। যেমন এখানে এই যে নিউ দিল্লি, এখানে সাধারণ মানুষের বাস নেই, বেশি নেই। এখানে বিভিন্ন বড় সব সরকারি দপ্তরগুলো রয়েছে, সরকারি দপ্তরে সাধারণ মানুষের বাড়িঘর নেই বললেই চলে। এখানে যে মানে এখানে লোক আছে, নর্থ দিল্লিতে লোক আছে, সব রয়েছে। এবার চলে যাচ্ছে অন্য জায়গায়। আমরা যদি ওয়েস্ট দিল্লির দিকে দেখি, ওয়েস্ট দিল্লি, এই ওয়েস্ট দিল্লিতে কতগুলো জিনিস দেখতে পাবো। একটা হচ্ছে কি জনকপুরী। জনকপুরী, জনকপুরীটা কি স্যার? জনকপুরী হচ্ছে এইখানটা যে জনকপুরী, JANK, জনকপুরী। জনকপুরীটা একটা জায়গা যেখানে সারা এই ভারতবর্ষের সঙ্গে তো বিভিন্ন দেশের সম্পর্ক আছে, মানে হাই কমিশনার অফিস, বিভিন্ন দেশের একটা হাই কমিশনার অফিসগুলো কি কোনো একটা দেশকে তুলে এনে বসানো হয়। যেমন বাংলাদেশের হাই কমিশনার অফিস দিল্লিতে আছে, মানে পুরো মানে বাংলাদেশের পুরো প্রতিনিধিত্ব করে ওই অফিসটা। কোনো কিছু যদি ভারতবর্ষকে বলতে হয়, বাংলাদেশকে বলতে ওই হাই কমিশনার অফিসকে বলতে হবে, ও তখন নিজে বাংলাদেশকে তখন বাকি খবর পৌঁছে দেবে কি করতে হবে না হবে। এই বিভিন্ন দেশের এখানে অসংখ্য, এখানে হাই, মানে অসংখ্য নয়, প্রায় 150 তো হবেই, গোটা 150 মতো হাই কমিশনার অফিস এখানে রয়েছে। এটা কি জনকপুরী। এখানে তিহার জেল নাম শুনবো, বিভিন্ন বড় বড় কয়েদিদের নিয়ে রাখে তিহার জেল, এরকম জায়গায় তিহার জেল আছে। তিহার, TIHAR, তিহার জেল কোথায় আছে? এই ওয়েস্ট, সরি ওটা তো ওয়েস্ট, এখানে জনকপুরি এখানে হবে, ওয়েস্ট দিল্লিতে হবে। জনকপুরিটা ওয়েস্ট দিল্লিতে হবে, এই তিহার জেলটাও ওয়েস্ট দিল্লিতে হবে। এই ওয়েস্ট দিল্লিতে হচ্ছে তোমার কি জনকপুরি, JANK, জনকপুরি। এই এখানেই রয়েছে কি তিহার জেল, TIHAR, তিহার জেল ওয়েস্ট দিল্লিতে। আর আমরা দেখতে পাবো দিল্লি হাট, দিল্লি হাট বলাটাকে, দিল্লি হাট মানে দিল্লি ওপেন মার্কেট আর কি। দিল্লি ওপেন মার্কেট, খোলা বাজার। ওখানে কোনো মানে কোনো স্থায়ী দোকান নেই, হয়তো সকালবেলা সব জিনিসপত্র নিয়ে এলো, আবার সব বিক্রি করে চলে গেল বিকাল দুপুরের মধ্যে, এরকম ব্যাপার দিল্লি হাট বলাটাকে। এটা এরকম জায়গায় দিল্লি হাট আছে, দিল্লি হাট, DILLI, দিল্লি হাট, AT, দিল্লি হাট। আর যেটা আছে রাজৌরি গার্ডেন, এরকম জায়গায় রাজৌরি গার্ডেন আছে, একটা গার্ডেন আছে এখানে, রাজৌরি গার্ডেন। আর কোথায় দেখাচ্ছি, এখানে হবে, ওয়েস্ট দিল্লিতে হবে, ওয়েস্ট দিল্লিতে রাজৌরি গার্ডেন এইখানে হবে, ওয়েস্ট দিল্লিতে। এখানে এখানে তোমার দিল্লি হাট আছে, আর এরকম জায়গায় তোমার রাজৌরি গার্ডেন, RAJOURI
RI, রাজবাড়ি গার্ডেন। দিল্লিতে আমরা তোমার এই লোটাস টেম্পল নাম শুনে থাকবো। লোটাস টেম্পল দিল্লিতে যারা যায় বা গেলে কখনো তুমি দেখতে পাবে লোটাস টেম্পল। তারপরে হুমায়ুন টুম, হুমায়ুনের মানে কি বলবো ওটা, হুমায়ুন টুম মানে কবরস্থান আর কি। এই হুমায়ুন টুম এরকম জায়গায় আছে। এটা হুমায়ুন, এটা সাউথ ইস্ট দিল্লিতে হুমায়ুন টুম, HU হুমায়ুন, HUMAY, হুমায়ুন টুম, TUMB, হুমায়ুন টুম এখানে রয়েছে সাউথ দিল্লিতে। লোটাস টেম্পল এখানে আছে, লোটাস টেম্পল, লোটাস LOTUS, লোটাস টেম্পল, লোটাস টেম্পল আছে এখানে। এই এই যে এটা তো যমুনা নদী, এই দেখো যমুনা নদী, যেটা যেটা নীল রঙে দেখানো হয়েছে, এই যমুনা নদীটা উত্তরপ্রদেশ চলে গেল। এখানে একটা তোমার এই বার্ড সেঞ্চুরি আছে, ওখলা বার্ড সেঞ্চুরি, ওখলা, OKHLA, ওখলা বার্ড সেঞ্চুরি, বার্ড সেঞ্চুরি, SANCTUARI, ওখলা বার্ড সেঞ্চুরি কোথায় আছে? সাউথ ইস্ট দিল্লিতে। দেখতে পাচ্ছি এখানে ডিফেন্স কলোনি আছে, মানে আর্মিদের, যেমন এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ব্যারাকপুরে ডিফেন্স কলোনি আছে, এরকম দিল্লিতে ডিফেন্স কলোনি এই জায়গাটায় আছে। ঠিক আছে, ইস্ট দিল্লিতে যাই। ইস্ট দিল্লিতে মানে অক্ষয়ধাম টেম্পল এরকম জায়গায় আছে। অক্ষয়ধাম টেম্পল, অক্ষয় অক্ষয় SHAY, অক্ষয়ধাম, অক্ষয়রাম টেম্পল, অক্ষয় AKSH, আর অক্ষর AKSH, অক্ষর ধাম DHAM, অক্ষরধাম টেম্পল। অক্ষরধাম টেম্পল কোথায় আছে? ইস্ট দিল্লিতে আছে। তারপরে তোমার এখানে গান্ধীনগর মার্কেট, দিল্লিতে গেলে যে গান্ধীনগর মার্কেট যেটা আছে এরকম জায়গায় পাওয়া যাবে। গান্ধীনগর মার্কেট, গান্ধীনগর মার্কেট। আমাদের যে সেন্ট্রাল দিল্লি আছে, আমরা যে লাল কেলা যেটা করি, লাল কেলা, রেড ফোর্ট, এইরকম জায়গায় আছে কি রেড ফোর্ট, রেড ফোর্ট, FORD, লাল কেল্লা যেটা বলি, এটা কোথায়? এই সেন্ট্রাল দিল্লিতে আছে। সেন্ট্রাল দিল্লিতে রেড ফোর্ট আছে। আর এর ঠিক নিচে এরকম জায়গা আছে জামা মসজিদ, দিল্লির জামা মসজিদ, JAMA, জামা মসজিদ, MAJ, মসজিদ, জামা মসজিদ, MASJID, জামা মসজিদ। আর যেটা রয়েছে আমাদের ওই ইস্ট দিল্লিতে তোমার বিভিন্ন, এই যে ইস্ট দিল্লি, এই যে এখানটায় তোমার দেশের বিভিন্ন জায়গাতে তোমার আমাদের দেশের ভিতরে ট্রেডিশনাল যে সমস্ত ক্লথিং আছে, পোশাক আছে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন পোশাকের প্রচুর ভান্ডার এখানে আছে। এছাড়া হস্তশিল্পর ভান্ডার এখানে পাওয়া যাবে। দিল্লির গেলে এখানে হস্তশিল্পের ভান্ডার পাবো। তো আমরা যে দিল্লি পড়ছি, এই দিল্লির
যে 11টা জেলা রয়েছে, এই 11টা জেলার মধ্যে এর গোটা ক্ষেত্রফলটা কত? গোটা এই দিল্লির ক্ষেত্রফল কত? 1484 স্কোয়ার কিলোমিটার। 1484 এই পুরো 11টা জেলার ক্ষেত্রফল। আর এখানে লোক সংখ্যা কত আছে? 3.46 কোটি, প্রায় 3.5 কোটি লোক আছে এই দিল্লির মধ্যে। আর দিল্লির মধ্যে কতগুলো? 11টা ডিস্ট্রিক্ট আছে। আর দিল্লির রাজধানী, আমাদের রাজধানীটা কি? এইটা নিউ দিল্লি হচ্ছে আমাদের রাজধানী। আর কি দেখলাম? এই দিল্লির বিভিন্ন মোটামুটি বিভিন্ন স্থানে কোথায় কি আছে সেগুলো দেখে নিয়েছি। এবার যেটা আমরা দেখব, এনসিআর, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন, এটা বলতে কি বোঝায় এটা দেখে নিয়ে আমাদের আজকে ভিডিও শেষ হবে। এবার আমরা এনসিআর, এনসিআরটা কি? ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন। ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন, NATIONAL, ন্যাশনাল ক্যাপিটাল, CAPITAL রিজিয়ন। এই ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে মোট 35টা ডিস্ট্রিক্ট আছে। সেই 35টা ডিস্ট্রিক্টের মধ্যে কি আছে? দিল্লির 11টা ডিস্ট্রিক্ট আছে, DLHI, তার 11টা ডিস্ট্রিক্ট। এই যে দিল্লি, এর মধ্যে 11টা ডিস্ট্রিক্ট আছে। আমরা একটু আগে দিল্লি ম্যাপ করেছি, 11টা ডিস্ট্রিক্ট দেখেছি। হরিয়ানা, হ্যাঁ হরিয়ানার আছে তোমার 14টা ডিস্ট্রিক্ট, পরে দেখাচ্ছে ওখানে। উত্তরপ্রদেশ, ইউপি, এর আছে 8টি ডিস্ট্রিক্ট। রাজস্থান, JRAJSTHAN, রাজস্থানের আছে 2টো ডিস্ট্রিক্ট। এই মিলে মোট 35টা ডিস্ট্রিক্ট আছে। প্রথমে হরিয়ানার 14টা ডিস্ট্রিক্ট দেখো। এটা হচ্ছে 1 নম্বর কার্নাল, জিন্দ, পানিপট 3, সোনিপত, রোহতক, ভিওয়ানি, এটা আছে দাদ্রি, এটা মহেন্দ্রগড়, রেওয়ারি, ঝাঝর, গুরুগাঁও, তারপরে 9, 13 নম্বর, 13 নম্বর হচ্ছে পালওয়াল আর ফরিদাবাদ 14 নম্বর। এই 14টা ডিস্ট্রিক্ট হরিয়ানা থেকে আসছে। হরিয়ানা, দিল্লি এনসিআর এর মধ্যে এই হরিয়ানা 14টা ডিস্ট্রিক্ট। উত্তরপ্রদেশের 8টা ডিস্ট্রিক্ট আছে। এগুলো হচ্ছে, এটার নাম হচ্ছে কি তোমার, এমনি নাম্বারিং করছি, যে এমনি রোমান ওয়ার্ড দিচ্ছি। এটা শামলি, মুজফ্ফরনগর, এটা ভাগপট, এটা মিরাট 4 নম্বর। গাজিয়াবাদ, গাজিয়াবাদ দেখো দিল্লির পাশাপাশি আছে, গাজিয়াবাদ 6 নম্বর হচ্ছে হাপুর। আর 7 নম্বরে এটা হচ্ছে নয়ডা, বলে নয়ডা, দিল্লি নয়ডা বা গৌতম বুদ্ধনগর, এটার নাম হচ্ছে যে গৌতম বুদ্ধনগর। আরেকটা নাম হচ্ছে নাইডা, NAIDA, নয়ডা। আর 8 নম্বর হচ্ছে বুলন্দশহর। এই 8টা ডিস্ট্রিক্ট উত্তরপ্রদেশ থেকে নেওয়া। আর রাজস্থান থেকে নেওয়া 2টো, একটা হচ্ছে আলোয়ার আর হচ্ছে ভরতপুর। এই মিলে মোট 35টা ডিস্ট্রিক্ট আছে দিল্লি এনসিআর। তাহলে ভারতের রাজধানী কি? নিউ দিল্লি। কেন্দ্রশাসিত অঞ্চল কি? দিল্লি। দিল্লির আরেক নাম কি? NCT, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি। আর এনসিআর এই পুরো 35টা জেলা। ঠিক আছে। আর তো আমরা দিল্লির সম্পর্কে তাকে বলেই দিলাম, এটুকুনি পড়বে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে।